বললাম নবীজির চরিত্রটা একবার দেখেন। একজনের নাম হলো হযরতে আনাস, নাম শুনেছেন? গোলাম, দীর্ঘ 10 বছর নবীজির খিদমতে ছিল। ক বছর বলেন না রে বাবা? 10 বছর। এরপর আনাস বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি নবীজির সম্পর্কে নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেনি। এর নাম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বর্তমান আপনার বাড়িতে 10 দিন কাজ করেছে একটা লেবার, কদিন? আপনার উপরে খুশি আছে? খুশি আছে? ওই লেবারটাকে আমি বলছি, কানে কানে বলছি, মালিক ভালো। কি বলছে? মালিক ভালো। তখন বলছে, মালিক ওর জান গরম হয়ে গেল ওর উপরে। 10 আপনার উপরে খুশি থাকতে পারল না। আল্লাহর কসম করছি, বুঝাবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, মুর্শিদাবাদের রানীতলা থানা রমজান মাসে প্রোগ্রাম, গত বছরের কথা বলছি, এবছরও রমজানের প্রোগ্রাম নিচ্ছি। এখন সামনে রমজানের প্রোগ্রাম আমাদের হয়। রমজানে মসজিদের কাজ চলছে, বুঝতে পারলেন? মসজিদের কাজ বলছে, রোদের রমজান মাসে কত গরম, সুবহানাল্লাহ বলেন। এত গরম, এটা লেবার 8টা 10টা করে মাথায় করে ইট নিয়ে যেছে, রোজা রেখে মুসলমান লোক, আর বারবার গামছা দিয়ে কপালটা মুছছে, এরকম করে মুছছে। গরিব মানুষ না তো, বারবার মুছতে মুছতে কোনো সময় ঘামটা চোখে গেলে চোখ জ্বলবে, জ্বলবে না? জ্বলবে। তখন লোকটা একটু কলতলাতে, আমি বললাম, ভাই একটু মুখটা ধুইলেন না গো? আমি তখন বিকাল টাইমে পৌঁছে গেছি, বিকাল 4টা বাজে, তখন মুখটা ধুতে গেছে। মসজিদের সেক্রেটারি বলছে, লেবার খুব ফাঁকি মারছে মনে হয়েছে গো। এই হলো আমাদের চরিত্র, এই নাম আমাদের চরিত্র। বিশ্বনবীর চরিত্র দেখেন, আপনি অবাক হবেন। মায়েরা বোনেরা শুনেন, নবীজির ব্যবহার কত সুন্দর, অহংকার মুক্ত জীবন। একটা হলো আনাস, আর একটা নবীজির গোলাম ছিল, তার নাম ছিলেন জায়েদ। তার নাম জায়েদ, নবীজির গোলাম জায়েদ। জায়েদটা নবীজির গোলাম। মায়েরা বোনেরা ভাইয়েরা যুবক জওয়ানেরা সবাই এই কথাটা শুনে নড়চড় করিয়েন না। নবীজির ব্যবহার দেখলে আপনি অবাক হবেন। জায়েদটা নবীজির গোলাম কেমন করে? জায়েদ নবীজির কেউ নয়, নবীজির বংশের কেউ নয়, নবীজির বাড়ির কেউ নয়। জায়েদ ছিলেন নবীজির গোলাম। অনেকে জায়েদকে নবীজির পুত্র বলেছেন, বলে কেন? ভালো করে নবীজির চরিত্রটা একটু দেখে নেন ভাইয়েরা। জায়েদ যখন নাবালক, 8 বছরের বাচ্চা, জায়েদের মা এবং খালার একই গ্রামে বিয়ে হয়েছিল। এইদিকে দেখেন ভাইয়েরা, মনে করেন জায়েদের নানির বাড়ি মনে করলেন কালিয়াচকে, এই নারায়ণপুরে মনে করেন জায়েদের মা এবং তার বোন মানে জায়েদের খালা, 2 বোনের একই গ্রামে বিয়ে হয়েছে। একদিন জায়েদের মা এবং খালা মনে করলো কালিয়াচক বাবার বাড়ি বেড়াতে যাব। এবার জায়েদ যখন জানতে পারলো তার মা এবং খালা তাকে নিয়ে নানির বাড়ি যাবে, বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনলে আনন্দ হবে কি হবে না? আনন্দে খুশিতে আত্মহারা মরুভূমির মাটিতে জায়েদের মা এবং খালা হেঁটে হেঁটে কালিয়াচক নানির বাড়ি যাচ্ছিল। কিন্তু বন্ধুরে, যেতে 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 রাস্তাতে ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, ছিনতাইয়ের দলেরা এই জায়েদকে ছিনতাই করে নিল। ডাকাতের দলেরা ডাকাতি করে নিল। 2 জন মহিলার গায়ে বল কম, তাই তাদের কাছ থেকে কেড়ে নিল। জায়েদের মা কেঁদে 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 আধ পাগলি হয়ে গেছিলেন ভাইয়েরা আমার। এই জায়েদকে ডাকাতের দলেরা দল লুট করে নিয়ে গেল কোথা? মদিনার বাজারে। জায়েদকে বিক্রি করার জন্য মদিনার বাজারে দাঁড়িয়ে আছে। সে জামানায় গোলাম বিক্রি হতো, সে জামানায় গোলাম বিক্রি হতো। এই জায়েদকে ডাকাতের দলেরা, লুটেরার দল, ছিনতাইয়ের দল বিক্রি করার জন্য মদিনার বাজারে হাত ধরে দাঁড়িয়ে আছে। এই জায়েদকে কিনবে কে? জায়েদকে কিনতে এসেছে কে? রাসূলের বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, অনেকে ভাইপু বলেন, ভাস্তা বলেন। সে যখন কিনছেন মনে করলেন আমার ফুফু খাদিজা, তার স্বামী নাই, এই বাচ্চাটাকে আমি আমার ফুফু খাদিজাকে দিয়ে দিব। এই নিয়তে বাচ্চা জায়েদকে কিনে নিল। ফুফুকে যে বলছে, ও ফুফু খাদিজা, এই বাচ্চাটা জায়েদ, তাকে আপনার জন্য নিয়ে এলাম, আপনি তাকে গ্রহণ করুন। এই বাচ্চা জায়েদ চলে গেল আম্মা জান খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা নবীজির
নবীজির সঙ্গে বিয়ে হয়ে যায়। আম্মা জান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় এই বাচ্চা জাহিদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। আজকে বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, উজুর পানি আনতে হবে, কাজের প্রয়োজন সেই কাজে ব্যবহার করবেন। এবার যায়েদ চলে গেল, বিশ্ব নবীর কাছে চলে গেল, নবীজির সঙ্গে চলে ফিরে উঠে খেলাধুলা করে। যায়েদের গ্রামের দুটি লোক হজ করতে এসে যায়েদকে দেখেই চিনে নিয়েছে, অমুকের বেটার মতন লাগছে, বলে হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই দুটি লোক ফিরে গেল। যায়েদের আব্বা কেঁদে কেঁদে এক পাগলা হয়ে গেছিলেন, বেটার সুখে পাগল হয়ে গেছিলেন। যায়েদের বাবা কেঁদে কেঁদে বলেছিলেন, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার যায়েদ মারা গেছে না বেঁচে আছে? তুমি তার সন্ধান দাও, আমি পাগলা উটের উপরে উঠে আমি আমার বেটাকে খুঁজে বেড়াবো। এই দুটি লোক যে বলছে, ও যায়েদের আব্বা, আর তোমাকে যায়েদ খুঁজতে হবে না, তোমার বেটা নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। যায়েদের আব্বা খুশিতে কাঁদতে লেগে গেলেন। যায়েদের চাচাকে সঙ্গে নিলেন, মানে যায়েদের বাবের ভাইকে নিল, কিছু মাল নিয়ে নবীজির মদিনায় চলে এলো। নবীজির কাছে এসে কাঁদতে কাঁদতে নবীজির দরজায় কাঁদতে কাঁদতে নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে বেটাটা, যে ছেলেটা মানুষ হচ্ছে, নবী গো, ছেলেটা আপনার কাছে মানুষ হচ্ছে নবী আমার, আমি তার হতভাগা বাবা, কতদিন সন্তান দেখিনি, কতদিন বেটার মুখ দেখিনি, নবী গো, আপনার কাছে যে ছেলেটা মানুষ হচ্ছে ওইটাই আমার বেটা, আমি তার হতভাগা বাবা। নবী কিছু মাল এনেছি, নিয়ে নে, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন, আমার বেটাকে আমার কুলে চড়িয়ে দেন নবী আমার। নবীজি বলেছিলেন, না না না, এইভাবে আমি দিতে পারি না। নবীজি তখন বলেছিলেন, যায়েদ রে, কোথায় আছো? যায়েদ লাব্বাইক দিয়ে এলো। নবীজি বলছেন, যায়েদ রে, তুমি এদেরকে দেখো তো, চিনতে পারো নাকি? যায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, বাচ্চা ছেলের মন তখন পরিবর্তন, গলা জুড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা। নবী গো, কতদিন বাবা দেখিনি, কতদিন চাচাকে দেখিনি, নবী আমার, এইটাই আমার আব্বা, এইটাই আমার চাচা। নবীজি বলছেন, যায়েদ রে, আর কোথাও ভুল হচ্ছে না তো? যায়েদ যায়েদ কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর চোখের কোনো ভুল হচ্ছে না নবী আমার, এইটাই আমার বাবা, এইটাই আমার চাচা। নবীজি বললেন, যায়েদ রে, তুমি থাকতে চাইলে থেকে যাও, আর মন চাইলে তুমি চলে যেতে পারো, আমি বাধাও দিব না, নিষেধ করব না। যায়েদ রে, আজকের ফয়সালা আমি দিব না। বলে কেন? আমি যদি বলি তুমি চলে যাও, তুমি যদি আমার মহব্বতে থেকে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও, আর বাপ দাদার সঙ্গে চলে গেলে নবীর আদেশ অমান্য হবে, তবুও তোমার ঈমান থাকবে না। যায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, মন চাইলে তুমি চলে যেতে পারো। যায়েদ কাঁদতে 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 বাবার দিকে যখন দেখছেন, অঝর নয়নে যায়েদ কাঁদছে, চাচার দিকে থেকে কাঁদতে কাঁদতে নবীজির দিকে যখন তাকালেন, নবীজির দিকে যখন তাকালেন, এই বাচ্চা যায়েদ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে নবীজির গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। নবী গো, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। নবী গো, এত দামি জায়গা পৃথিবীতে কেউ পায়নি, নবী গো, এই জায়গা থেকে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। নবীজি যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, যায়েদ রে, আমার কোনো বেটা নাই,
তুমি আমার বেটার জায়গা দখল করলে। এজন্য মুফাসসিরিনগণ এই যায়েদকে নবীজির পুষ্ণপুত্র বলেছে। কেমন গোলাপ নবীজির কাছে থেকে যাবে, বাবাকে ভুলে যাবে, বাবা ভুলে যাবে, চাচা ভুলে যাবে, নবীকে ভুলতে পারছে না। আমার নবীজি বাচ্চা ছেলেরা যখন দেখতেন নবীজির কাছে এসে নবীকে জড়িয়ে ধরতেন। এ ছিল বিশ্ব নবীজির চরিত্র। তিনি জীবনে গরিবকে অহংকার করেনি, গরিবকে নিয়ে সে নিজে জীবন গড়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দুহাতে বলেছে, ও নবী মুহাম্মদ, আমি আপনাকে ইতিমের সর্দার বানিয়েছে। নবীজির জন্মের পূর্বে নবীজির বাবা হারিয়েছে, জন্মের কিছুদিন পর মা হারিয়েছে, চাচা হারিয়েছে, দাদা হারিয়েছে। অতএব বন্ধুরে, আমার নবীজি ছিলেন ইতিমের বন্ধু, গরিবকে ভালোবেসেছে, বিধবাকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। আমার নবীর জীবনে কোনো অহংকার ছিল না। এজন্য মুফাসসিরিনগণ বলছে, যারা দুনিয়াতে মুক্ত জীবন গড়বে, হাসতে হাসতে নবীর সঙ্গে জান্নাতে যাবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইয়া একটা হাদিস আপনাকে বলছি, আমি সারাংশ করছি। এখানে যতটি লোক আছেন, এখন বাজে ভাইয়া 12টা বেজে 53 মিনিট। কত মিনিট গো? 7 মিনিট কম 1টা বাজে। কয় মিনিট কম? সবাই বলেন। আপনাদের কাছে আর আধা ঘন্টা টাইম চাই, আপনারা বসবেন? বসবেন ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। মুসলমান ইনশাল্লাহ বলতে হয়। সুলাইমান নবীর 100টা বিবি ছিল। কয়টা বলেন? আমি যেটা বলছি, সুলাইমান নবীর কয়টা বিবি ছিল? 100টা। একদিন রাতে সুলাইমান নবী কি বলছে জানেন? বলছে, আমি আজকে 100টা বিবির সঙ্গে থাকবো, মিলন করব, 100টা পুত্র সন্তান জন্ম দিব, তাদেরকে যোদ্ধা বানাবো। অনেক বড় কথা না? এত বড় কথা বললে ইনশাল্লাহ বলতে হবে না? সুলাইমান নবী ইনশাল্লাহ বলতে ভুলে গেছে। কি হয়েছে? ভুলে গেছে। ফলাফল ভালো না খারাপ? 100 নবীর 100টা বিবির সঙ্গে সুলাইমান মিলন করেছিল। কয়টা বিবি? একটা মাত্র সন্তান হয়েছিল। কয়টা? তাও আবার বিকলঙ্গ। বুঝতে পারছেন?